কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী সিঙ্গুলার কাউন্ট নাউন। সিঙ্গুলার কাউন্ট নাউন বলতে কাউন্টেবল নাউন, আর নাউন সম্পর্কিত একটি আলোচনা আমি করেছি, সেটা উপরে লিঙ্কটি দেওয়া আছে, আপনারা কাইন্ডলি ওই নাউনের আলোচনাটি দেখে নিন, কারণ নাউন সম্পর্কে এর পরেও আরও অনেকবার আমাদের আলোচনা আসবে। তাহলে বিষয়টি দাঁড়ালো, কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে অনির্দিষ্টভাবে প্রথমবার উল্লিখিত হলে এ বা অ্যান হয়। যেমন আই স আ ম্যান অন দ্য স্ট্রিট, উই শুড টেক অ্যান অ্যাপল এভরি ডে। এরপর যতবারই ওই ওয়ার্ডটা আসবে ততবারই দা হবে। যেমন দ্য ম্যান ইজ কালেক্টিং ফান্ড ফর দি ওল্ড ম্যান, দি অ্যাপল ইজ হেল্পফুল টু রিমুভ ব্যাড স্মেল ফ্রম দ্য মাউথ। অর্থাৎ প্রথমবার আসলে এ বা অ্যান, এরপরে যতবার আসুক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যতবারই আসুক ততবারই দা হবে। এবার চলুন একটি এক্সারসাইজ দেখা যাক। ওয়ান্স দেয়ার লিভড এ কিং, এখানে আ কিং কারণ এটা প্রথমবার আসলো। দ্য কিং উড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, পরের বার যখন আসলো তখন কিন্তু আবার দা হলো। অবশ্যই এখানে আমরা হি ধরেও করতে পারতাম, কারণ বারবার যদি নাউন ব্যবহার করি তাহলে সেন্টেন্সের সৌন্দর্য হারায়। তবুও আপনাদের জাস্ট বোঝানোর স্বার্থে আমি এখানে হি এর জায়গায় দ্য কিং ধরে করছি। অ্যাজ এ রেজাল্ট দ্য কিং গট বাল্কি, যার ফলে রাজা খুব মোটা হয়ে গেলেন। এখানেও দ্য কিং কারণ এটাও আরেকবার তৃতীয়বারের মতো আসলো। অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, দেন দ্য কিং কল্ড ইন আ ডক্টর, এবার চতুর্থবারের মতো আসলো, এখানেও দ্য কিং হবে। দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ, এবার দেখুন প্রথমবার যখন আসলো তখন ছিল আ ডক্টর, এবার কিন্তু হয়ে গেল দ্য ডক্টর কারণ এটা দ্বিতীয়বার হলো। দ্য ডক্টর ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং, রাজার জন্য ডাক্তার কোনো মেডিসিন প্রেসক্রাইব করলো না। তাহলে এটা হলো ডক্টরের জন্য এটা তৃতীয়বার, আর রাজার জন্য এটা হলো পঞ্চমবার। He asked the king to buy a club and move in the air till his hands got moistened. এবার দেখুন আবার দ্য কিং হলো কারণ এটা ষষ্ঠবারের মতো কিংটা আসলো। দ্য কিং স্টার্টেড ফলোয়িং দ্য প্রেসক্রিপশন, এবার সপ্তমবারের মতো আসলো কিং, এবারও দা হবে। আর এখানে দেখুন ফলোয়িং দ্য প্রেসক্রিপশন, কিন্তু প্রেসক্রিপশন কথাটা তো আগে আসে নাই, তাহলে স্বভাবতই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রেসক্রিপশনের আগে আমরা দা কেন ব্যবহার করলাম। দেখুন প্রেসক্রিপশন শব্দটা আসেনি, কিন্তু প্রেসক্রাইব যে একটা করেছিল সে ডাক্তার, সেটা হচ্ছে তাকে একটি ক্লাব কিনতে বলেছিল এবং সেই ক্লাবে তাকে হেঁটে যেতে বলেছিল যতক্ষণ না পর্যন্ত তার হাত ঘেমে যায়। অর্থাৎ প্রেসক্রিপশন একটা হয়েছিল সেটা আমরা বুঝতে পেরেছিলাম, সেটা হলো রাজাকে হাঁটতে বলেছিল, মানে ফিজিক্যাল লেবার বা ফিজিক্যাল এক্সারসাইজ করতে বলেছিল। সেই অর্থে প্রথমবার ওই প্রেসক্রিপশনটা উল্লেখিত হলো, আর দ্বিতীয়বার যখন আসলো তখন আমরা দ্য প্রেসক্রিপশন বললাম। দাস দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিজ প্রবলেম, এবং দেখুন অষ্টমবারের মতো কিং, দ্য কিং, এখানে আবার দা হলো। এই গল্পটি দিয়ে আসলে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে প্রথমবার আসলে এ বা অ্যান, আর পরে যতবার আসবে ততবারই দা হবে। প্রথম রুলটি এবং দ্বিতীয় রুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি রুলের মধ্যেই আপনাদের 70 থেকে 80% আর্টিকেলের সমস্যার সমাধান হয়ে যাবে। বাকি 20% বা 30%-এর জন্য আমাদের আরও অনেকগুলো রুল শিখতে হবে।